সন্দেশখালীর কিছু মহিলারা যেমন দেখা করতে পেরেছেন তারা কি বলেন আপনাদেরকে শোনালাম, সেরকমই কিছু মহিলাও রয়েছেন যারা দেখা করতে পারেননি, কথা বলতে পারেননি নরেন্দ্র মোদীর সঙ্গে। তারা আমাদের ক্যামেরার সামনে ঠিক কি বলেন আপনাদেরকে শোনাবো, এবং এর পাশাপাশি প্রিয়াঙ্কা টেব্রেওয়াল, লকেট চট্টোপাধ্যায় তারা কি বলেছেন শোনাবো আপনাদেরকে ব্যাক টু ব্যাক। আমাদের 8 জনের নাম দেওয়া হয়েছিল, তাদের মধ্যে আমরা 3 জন বাদ পড়ে গেছি। আমাদের আটকে দেওয়া হয়, বারবার পুলিশি তল্লাশি হয়, আমাদের গাড়ি মোড়ে গাড়ি আটকে দিয়েছে পুলিশে। আমরা কি কষ্ট করে আজকে এখানে এসে দাঁড়ালাম, তাও মোদিজিকে একবারের জন্য দেখতে পেলাম না। আমরা স্যারের সঙ্গে একটু দেখা করতে চেয়েছিলাম, সাধারণ মানুষের সঙ্গে একটু স্যার দেখা করা দরকার ছিল। স্যার কেন সভা বন্ধ করে দিল? আমাদের জন্য কেন এড করলো না? যে সন্দেশখালীর লোকের আসা দরকার। সন্দেশখালীর জোরে এত জোর, যার জন্য আমরা এলাম তাকেই আমরা দেখতে পেলাম না। উনি আমাদের আহ্বান করেছিলেন, কিন্তু আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছিল বলে আমরা চাই মোদি আমাদের সঙ্গে দেখা করুন। জায়গায় গাড়ি আটকে দিয়েছে, উনি আমাদের সঙ্গে দেখা না করে কি করে চলে গেলেন? আজকে সন্দেশখালীর জন্য এত বড় আন্দোলন, এত বড় মানে সভা। কিন্তু স্যারকে আমরা সন্দেশখালী শেখ শাহজাহানকে আমাদের হাতে ছেড়ে দিতে বলুন, দিন আমাদের হাতে ছেড়ে দিন। শেখ শাহজাহান, উত্তম চাঁদা, শিবু হাজরা বছর আমাদের হাতে, আমরা ব্যবসা করে নেব। আমার ব্যবস্থা দিয়ে দিন আমাদের হাতে। এরা প্রধানমন্ত্রীকে দেখতে পারিনি, সেই দুঃখ এদের মনে আছে। এরা চাইছে যে মান সম্মান ফেরত দেওয়া হোক। এরা বলতে চাইছে যে 500 টাকার লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আমরা বেইজ্জত হব না, 500 টাকার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আমরা কিন্তু নিজের ইজ্জত দিব না, মান সম্মান দিব না। এই মমতা ব্যানার্জি তারপরে আজকে আবার বলছে যে 750 টাকা দিবে, 500 টাকা দিবে। হ্যাঁ, খেলা নাকি? গুন্ডা পোষে, তাদের মনোরঞ্জন করার জন্য মহিলাদেরকে 500-750 টাকা দিয়ে কিনবে। উনি তো চলে গেছেন, কয়েকজনের সঙ্গে দেখা করেছেন। সন্দেশখালীর কাছে মমতা হাসছে, মোদিজির সঙ্গে দেখা করতে চাই।